হ্যালো নমস্কার সবাইকে সিম্পল লাইফে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি স্কিপ না করে শেষ পর্যন্ত সাথে থাকবে। তো আজকে কিন্তু আমি তোমাদের সাথে একদমই আনকমন মজার একটি রেসিপি শেয়ার করছি। যদিও খাবারটি তৈরি করতে একটুখানি ঝামেলা, কিন্তু রান্না শেষে গরম ভাতের সাথে যখন খাবারটি মুখে দিবে তখন কিন্তু সব কষ্ট একদম দূর হয়ে যাবে। হ্যাঁ দেখো, আজকে কিন্তু আমি পুর ভরা কাঁকরোলের একটি রেসিপি শেয়ার করছি। তো সেই জন্য দেখো আমার মা এখানে গোটা গোটা কাঁকরোল নিয়েছে আর কাঁকরোলের মাথার অংশ, পেছনের অংশটা কেটে ফেলে দিচ্ছে। তো ভিডিওতে আশা করছি তোমরা সেটা দেখেই বুঝতে পারছো যে কতটুকু পরিমাণে কাটতে হবে। আর চেষ্টা করবে একদম ফ্রেশ কাঁকরোল নেওয়ার, যেন কাঁকরোলগুলোর সাইজ একটু বড় হয়। তো এবারে কাঁকরোলগুলো একটু লবণ দিয়ে জলে সিদ্ধ করে নেব। প্রায় 80% মতোই সিদ্ধ করে নিতে হবে। এখানে আমি ঢাকনা তুলেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো একটুখানি লবণ দিবে তোমরা অবশ্যই। তো এইবারে দেখো এই কাঁকরোলগুলো আমার মা 2 ভাগ করে নিচ্ছে, সমান মাঝ বরাবর বটি দিয়ে কেটে। ভিডিওটা তোমরা একদমই স্কিপ করবে না, তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবে। এখানে আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে সব প্রসেসটাই দেখিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটা আমার ঠাকুরমার হাতের একটা রেসিপি। একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো কাঁকরোলটা কেটে 2 ভাগ করার পরে এর জোড়া কিন্তু তোমরা আলাদা করবে না। মানে তোমরা খেয়াল রাখবে যে কোন কাঁকরোলের অপর পার্ট আরেকটা, তো জোড়ায় জোড়ায় রাখার চেষ্টা করবে। যেটা তোমরা ভিডিওতে দেখলে আমার মা কিন্তু কাঁকরোলগুলোকে ভাগ করে জোড়ায় জোড়ায় রেখেছে। তো এবারে একটা চামচের সাহায্যে মা কাঁকরোলের বিচিগুলো তুলে নিচ্ছে। এই কাজটাও কিন্তু তোমরা খুব সাবধানে করবে, কারণ স্পুনের মাথার সাথে খোঁচা লেগে যদি কাঁকরোল ভেঙে যায় তখন কিন্তু কাঁকরোলের ভিতরে তোমরা পুরটা ভরলেও সেই পুরটা বের হয়ে যেতে চাইবে এবং খুব ভালোভাবে এটা জোড়া লাগানো যাবে না। তাই জন্যই খুব সাবধানে কাঁকরোলের ভেতর থেকে এর বিচিগুলো আলাদা করতে হবে। আর দেখো এখানে মা কিন্তু জোড়ার ব্যাপারটা খেয়াল রেখেছে। কোন কাঁকরোলের কোনটা অংশ সেটা কিন্তু একসাথে মা জোড়ায় জোড়ায় রেখেছে। তো এবারে দেখো কাঁকরোলের বিচিগুলো সব আলাদা করে সব বিচিগুলো একসাথে নিয়ে নিচ্ছে। আর এখানে সাজিয়ে নিয়েছি একটা প্লেটে সর্ষে, কাঁচা লঙ্কা, চিংড়ি মাছ, নারকেল। এই হলো রান্নার উপকরণ। এই উপকরণগুলো এবার শিলনোড়াতে বেটে নেবে। এই ক্ষেত্রে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করলে চলবে না, শিলনোড়াতে জল ছাড়া আস্তে আস্তে বেটে নিতে হবে। বাটতে একটু কষ্ট হয় কারণ কাঁকরোলের বিচিগুলো একটু পিচ্ছিল হয়। তো এর মধ্যে এবারে দেখো হাফ চামচের মতো জিরের গুঁড়া দিয়ে দিল হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিচ্ছে এর মধ্যে, সামান্য একটুখানি চিনি। তারপরে সর্ষের তেল দিয়ে ভালোভাবে মশলাটা মা মাখিয়ে নিচ্ছে। আশা করছি তোমরা বুঝতে পারছো যে এর পরের স্টেপটা কি হতে চলছে। অসাধারণ টেস্ট এই খাবারটার হয়। তোমরা কিন্তু কষ্ট হলেও একটুখানি বাসায় একবারের জন্য ট্রাই করে দেখো। খুবই আনকমন, মুখে লেগে থাকার মতোই একটা রেসিপি। এই রেসিপিটা যদি ট্রাই করো সেদিন তোমাদের আর অন্য কোনো মাছ মাংসের দরকার নেই, সেই গ্যারান্টি আমি দিচ্ছি। তো দেখো মা স্পুনের সাহায্যে ভালোভাবে মশলাগুলো ম্যারিনেট করে নিল। এইবারে দেখো আলাদা একটা বাটি নিয়ে সেই বাটিতে একটুখানি আটা বা ময়দা মা নিয়ে নিচ্ছে। আমার এখানে কাঁকরোল যেহেতু মাত্র 3 পিস, তো মা সেই পরিমাণ বুঝেই ময়দার গুঁড়া নিয়ে নিল। এবারে একটু একটু জল দিয়ে এই ময়দাটা ভালোভাবে মা মাখিয়ে নিচ্ছে। এইটা দিয়েই কিন্তু কাঁকরোলগুলোকে জোড়া লাগানো হবে। আর হ্যাঁ, ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কী পরিমাণ জল তোমরা মেশাবে এবং এটা কীরকম হবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো কড়াইতে কিন্তু সাদা তেল গরম বসিয়ে দিয়েছি। আর এবারে জোড়ায় জোড়ায় কাঁকরোলগুলো নিয়ে মা কাঁকরোলের 2টা অংশের মধ্যেই স্পুনের সাহায্যে মশলা অল্প অল্প করে কাঁকরোলের 2টা অংশেই লাগিয়ে নিচ্ছে। তো এবারে প্রতিটা কাঁকরোল মা জোড়া লাগিয়ে নিবে। আর ঠিক এই জন্যই কিন্তু কাঁকরোলের জোড়াগুলো আলাদা করা যাবে না, তাহলে কিন্তু কাঁকরোলটা জোড়া লাগাতে অসুবিধা হবে। তো এইবারে দেখো এবারে কিন্তু মা ময়দা দিয়ে কাঁকরোলটা জোড়া লাগিয়ে দিল। তো তোমরা বুঝতে পেরেছো আশা করি এখানে ময়দার কাজটা কি। তো খুব সাবধানের সাথেই কিন্তু কাজটি করতে হবে। তো এইবারে চতুর্দিকটা ভালোভাবে ব্লক করে দিয়ে গরম তেলে কিন্তু কাঁকরোলগুলোকে ভেজে নিবে।
তো আমি তোমাদের সাথে আরেকটা কাঁকরোল জোড়া লাগানোটাও দেখিয়ে দিচ্ছি, যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো। দেখো এই কাঁকরোলটাও কিন্তু মা জোড়া লাগিয়ে একইভাবে সবটা ব্লক করে দিল। এই ধরনের অনেক রান্নাই আমার ঠাকুরমা মাকে শিখিয়ে গিয়েছেন। আসলে এই রান্নাগুলো মাছ, মাংস, বিরিয়ানি, ফ্রাইড রাইসের থেকে অনেকটাই আলাদা হয়, এর টেস্টও আলাদা হয়। কিন্তু আমরা সাধারণত আজকাল রেস্টুরেন্টে পিৎজা, বার্গার, ফ্রাইড রাইস, বিরিয়ানি এতেই মগ্ন থাকি। আর এই খাবারগুলো সময়ের অভাব বা ঝামেলা এড়ানোর জন্য আমরা করিও না, আবার অনেকে জানিও না। তো দেখো তেল গরম হওয়ার পরে মা কিন্তু কাঁকরোলটা তেলে ছেড়ে দিল। আর হ্যাঁ, এইখানে একটা টিপস আছে, সেটা হলো গিয়ে তেলে খুন্তির সাহায্যে তেলগুলো তোমরা ওই যে কাঁকরোলের জোড়াটা ময়দার, সেই জোড়ার দিকে তেলটা একটু বারে বারে খুন্তির সাহায্যে দিয়ে দিবে। তাহলেই কিন্তু গরম তেল পড়লেই ময়দাটা শক্ত হয়ে যাবে, ময়দার প্রলেপটা, এবং কাঁকরোলটা আর খুলে যাওয়ার কোনোই ভয় নেই। তো দেখো মা কিন্তু সেভাবেই করে দিচ্ছে উল্টে পাল্টে, যাতে গরম তাপটা ময়দার গায়ে লাগে। তো দেখো লাল লাল করে কাঁকরোলগুলো ভেজে নেবে। যেহেতু প্রথমবার ছিল তাই মা একটা কাঁকরোল দিয়েছে, তো তারপরে মা দুইটা কাঁকরোলই একসাথে ভেজে নেবে। আমরা যেহেতু মানুষ 3 জন, তাই এখানে অল্প করেই রান্না করা হচ্ছে। তোমরা তোমাদের পরিবারের সদস্য সংখ্যা বুঝে রান্না করবে। আর এই কাঁকরোলটাও সেম প্রসেসে মা দেখো একটুখানি ময়দার প্রলেপটা শক্ত হওয়া পর্যন্ত ওয়েট করছে, তারপরে আর একটা কাঁকরোল এখানে দিয়ে দেবে। কারণ ময়দার প্রলেপটা শক্ত হয়ে গেলে কাঁকরোলটা খুলে যাওয়ার আর ভয় থাকে না। তো ওই কাঁকরোলটা সাইডে সরিয়ে আর একটা কাঁকরোল মা এখানে ভেজে নিচ্ছে। এই রান্নাটা আমার অনেক পছন্দের একটা রান্না, কিন্তু ঝামেলার জন্য আমার আসলে একা একা এই রান্নাটা করা হয় না। তো লাল লাল করে সব কাঁকরোলগুলো মা ভেজে তুলে নিয়েছে। এইবারে দেখো রান্নার আর একটা প্রসেস। কাঁকরোল ভাজা তুলে নেওয়ার পর কড়াইতে যে তেলটা ছিল সেই তেলে জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে দিল। যে পুরটা কাঁকরোলের মধ্যে দেওয়া হয়েছিল সেই পুর অনেকটাই বেঁচে ছিল, সেই পুরের মধ্যে মা একটু জল মিশিয়ে এটা পাতলা করে নিল। এবারে গরম তেলে সেই পুরগুলো দিয়ে দিল, একটুখানি কষিয়ে নিয়ে এর মধ্যে কিন্তু লবণও অ্যাড করে দিবে, কারণ যেহেতু জল দিয়ে বাড়ানো হয়েছে পরিমাণে, তাই পরিমাণ মতো লবণ, সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে মা মশলাটাকে ভালোভাবে ফুটিয়ে নেবে। তো ঝোলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে ভাজা কাঁকরোলগুলো মা দিয়ে দেবে। এর পরের প্রসেসটা তোমরা আশা করছি বুঝতে পারছো। তো এখানে তোমাদেরকে আর একটা কথা বলে রাখি, সেটা হলো যদি তোমাদের হাতে সময় খুব বেশি না থাকে, তোমরা ঝামেলা না করতে চাও, তখন কিন্তু ওই যে ভাজা কাঁকরোলটাও গরম ভাতের সাথে খেতে পারবে। ভিতরের পুরটা কিন্তু তেলেই সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু একটুখানি কষিয়ে নিলে, এটা ভাপে রাখলে খেতে আরও বেশি টেস্ট হয়, এই আর কি। তো এবারে দেখো ঝোলটা ফুটে ওঠার পরে মা এর মধ্যে কাঁকরোলগুলো দিয়ে দিয়েছে। এবারে চুলার আঁচটা একদম লো রেখে ঢাকনা দিয়ে মিনিট 3 মতো এটা চুলার উপরে রেখে দিবে। আজকের এই ভিডিওটা যারা স্কিপ করে করে দেখেছো তারা কিন্তু অবশ্যই আবারও পুরো ভিডিওটা দেখে নেবে, কারণ অনেকগুলো টিপস এর মধ্যে রয়েছে। তো কাঁকরোল আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেবে। বেশ ভালোই ফুটে উঠেছে। তোমরা যে যতটা গ্রেভি খেতে চাও ততটা রেখে তারপরে কাঁকরোলগুলো নামিয়ে নেবে। এই ছিল আজকে আমার একটা দুর্দান্ত রেসিপি। তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই তো কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে নিজেদের টাইমলাইনে রেখে দেবে। যারা নতুন দেখছো আমার চ্যানেলটি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর কষ্ট মনে হলেও একবার অবশ্যই এই রেসিপিটা তোমরা ট্রাই করবে। তো দেখো নামানোর পরে একদম মনে হচ্ছিল যেন আস্ত আস্ত ডিম। তো বিদায় নেব এখনই। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে এবং আমার জন্য, আমাদের জন্য অনেক অনেক আশীর্বাদ করবে। টাটা সবাইকে।